এই রমজান মাসে যদি কেউ অবৈধ ব্যবসা করে তাদের অবস্থাটা কি হইতে পারে? এই যে ভাই, এদিকে আসেন। খোলার মধ্যে কি দোকানপাট খোলা রাখা ঠিক হইব? আর ওটা এই যে একটা মাস চুটায় ব্যবসা করতে হবো, ব্যবসার টাইমই তো এটা বেটা। তুই একদম এই জায়গা থেকে শুরু করে পুরোটা ঘুরে পর্দা দিয়ে দিবি। আর আমরা বেঁধেতে এই বাজারে কেউ দোকান খোলা রাখবে? কার বাপের বুকের পাটা আছে এটা? নগদে কেলেঙ্কারি দিয়ে বন্ধ করে দেবো। তাহলে ভাই দামের বিষয় না, দাম এলাকায় যেহেতু একটা দোকান খোলা থাকবো না, তুই যা রাখবি তাই দিয়ে কিনতে বাদ। ভাই একটা জিনিস খেয়াল করেছেন? ভালো কথা বুঝছো? এই যে ইদারিং বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানগুলি পুরা সাফ হয়ে যেতেছে, একদম ছাই হয়ে যেতেছে। এটার কারণ কি জানেন? অবৈধ ব্যবসা। এই যে সুদে টাকা নিয়ে ব্যবসা করছে, মানুষের মাপে কম দিচ্ছে, মানুষের ঠকাচ্ছে, এই কারণে আল্লাহর তরফ থেকে তার গজব নাজিল হচ্ছে। আপনি এবার বুঝেন ভাই, এই রমজান মাসে যদি কেউ অবৈধ ব্যবসা করে তাদের অবস্থাটা কি হইতে পারে? এই যে ভাই, এদিকে আসেন। ভাই একটু রাখেন তো। জি ভাই, এদিকে আসেন। আপনি এতক্ষণ আমার ইন্ডিকেট করে কি করলেন? না ভাই, আপনাদেরকে ইন্ডিকেট করে আমি কোনো কথা বলছি না, আমি ফোনে কথা বলছিলাম। হয়নি, আবার চতুর্গিরি করার চেষ্টা করতেছেন। আপনি জানেন না আমি কে? আপনি জানেন না? উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। আমি আপনাদেরকে ইন্ডিকেট করে কথা বলবো। আশ্চর্য কথা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আর আমার একটা ছোট প্রশ্ন, আপনারা তো মুসলিম না? অফকোর্স আর মুসলিম। আপনাদেরকে একটা কথা বলছি, দেখুন এই 11টা মাস আমরা অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, মানুষকে মাপে কম দিয়েছি, মানুষকে ঠকিয়েছি, নিজের নফসের সাথে কতটা জুলুম করেছি আমরা। কিন্তু এই একটা মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন পাপ মুক্ত হওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। আর সেই পবিত্র মাসে আপনারা নতুন করে পাপের পরিকল্পনা করছেন। আফসোস ভাই, আফসোস। আমি এতক্ষণ ওখানে বসে আপনার কথাগুলো শুনেছিলাম। আমার তো ভয় হচ্ছে এটা, যে এই পাপের ফলস্বরূপ কখন জানি আল্লাহ আপনাদের উপরে গজব নাজিল করে। কেন বুঝতে পারছেন না আপনারা? দেখুন, এই রোজা হলো অন্যায় থেকে, পাপ থেকে মুক্ত হওয়ার একটা ঢাল স্বরূপ। আর সেই অন্যায় আপনারা বারবার করছেন। এখনো সময় আছে, দিনের পথে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন। আসসালামু আলাইকুম।